নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য দারুণ খুশি খবর। তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, তোমাদের কিন্তু রেলে একটার পর একটা ভ্যাকেন্সি বেরোতেই চলেছে। তোমাদের রেলে কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। তোমাদের যাদের স্বপ্ন রয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হওয়া, তাদের জন্য কিন্তু দারুণ সুযোগ। দেখো, তোমাদের কিন্তু টোটাল 9,970টা শূন্যপদ এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে, অর্থাৎ ভারতীয় নাগরিক হলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং তোমার বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এই পোস্টে আবেদন করতে গেলে তোমার বয়স কত থাকতে হবে, যোগ্যতা কী লাগবে, কিভাবে আবেদন করবে, আবেদন করার শেষ তারিখ কী রয়েছে, সমস্ত কিছু আলোচনা করবে ভিডিওর মাধ্যমে। তার আগে আমার এই চ্যানেলে প্রথমে থাকলে আমার এই WB জবস বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবার আগে জবের আপডেট পাওয়ার জন্য। ভিডিওটা লম্বা হবে, কেউ স্কিপ করবে না। চলো শুরু করছি ভিডিওর মাধ্যমে। তোমাদের কিন্তু তাহলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে এখানে কর্মী নিয়োগ করা হয়েছে রেলের তরফ থেকে। আবেদনটা শুরু হয়েছে 12/4/2025, অর্থাৎ তোমাদের এপ্রিলে 12 তারিখে আবেদনটা শুরু হয়েছে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে তোমাদের 11/5/2025, অর্থাৎ তোমাদের মে মাসে 11 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং তোমরা কারেকশন করার ডেট পাবে তোমরা 14/5/2025 থেকে 23/5/2025, অর্থাৎ তোমরা 9 দিন হাতে কিন্তু টাইম পাচ্ছ কারেকশন করার জন্য যদি কিছু ভুল হয়। তোমাদের কোন পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে, তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। তোমাদের লেভেল 2 অনুসারে তোমাদেরকে বেতন দেওয়া হবে। মাসে তোমাদের 19,900 টাকা কিন্তু এখানে মাসিক বেতন দেওয়া হবে। এবং তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড লেভেল A1 অনুসারে তোমাদের থাকবে। দেখো, এই পোস্টে আবেদন করতে গেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে আবেদন করতে গেলে তোমার বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এবং তোমরা যারা SC ST তারা সরকারি অনুসারে 5 বছর, অর্থাৎ তারা 35 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এবং যারা OBC রয়েছে তারা 3 বছর ছাড়, অর্থাৎ তারা এখানে 33 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। তাহলে টোটাল তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 9,970টা এখানে ভ্যাকেন্সি রয়েছে। তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে গেলে তোমাদেরকে আমার ভিডিও ডেসক্রিপশনে আবেদন করার লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া তোমরা www.indiarailways.gov.in এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা আবেদন করে নেবে। কারা এখানে আবেদন করতে পারবে, দেখো, ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে এখানে আবেদন করতে পারছো। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হতে গেলে তোমাদের যোগ্যতা কী লাগে, দেখো, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হতে গেলে তোমাদেরকে যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। তার সাথে তোমাদেরকে বলে দেওয়া রয়েছে NCVT বা SCVTর আন্ডার তোমাদেরকে ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মিলরাইট, মেনটেন্যান্স মেকানিক, মেকানিক রেডিও বা টিভি, ইলেকট্রনিক্স মেকানিক, মেকানিক মোটর ভেহিকেল, ওয়্যারম্যান, ট্রাক্টর মেকানিক, কয়েল ওয়েন্ডার, মেকানিক ডিজেল, হিট ইঞ্জিন, টার্নার মেশিন। তোমাদেরকে মাধ্যমিক পাস হতে হবে। তার সাথে তোমাদেরকে ITI সার্টিফিকেট থাকতে হবে NCVT বা SCVT দ্বারা, এবং এই ট্রেডের উপর তোমাদেরকে কোর্স করা থাকতে হবে। তাহলে তোমরা এই লোকো পাইলট অ্যাসিস্ট্যান্ট পদে এখানে আবেদন করতে পারছো। দেখো, তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত লাগবে, তোমরা যারা SC ST বা PWD রয়েছে তাদেরকে অ্যাপ্লিকেশন ফি 250 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এবং বাকিদের কিন্তু 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। তোমরা যে ফটো আপলোড করবে, দেখো, আবেদন করার সময় তোমরা যে ফটো আপলোড করবে তার সাইজ হতে হবে 35 mm × 45 mm হাইট। এবং ফটো ব্যাকগ্রাউন্ডটা যেন সাদা হয়, হোয়াইট কালার হতে হবে। সেটা তোমাকে 50 থেকে 150 কপির মধ্যে হতে হবে। JPG ফরম্যাটে আপলোড করতে হবে। এরপর তোমরা যে সিগনেচার আপলোড করবে সেই সিগনেচারটা কিন্তু তার মিনিমাম হাইট হতে হবে 240 পিক্সেল × তোমাদের 320 পিক্সেল হাইট হতে হবে। তোমরা SC ST সার্টিফিকেট আপলোড করবে, সেটা কিন্তু তোমাদেরকে 400 KB মধ্যে হতে হবে। PDF ফাইলে আপলোড করতে হবে তোমাদেরকে। ভ্যাকেন্সি ডিটেলসটা তোমাদের কলকাতা। দেখো, ER জন্য তোমাদের 100, ইউআদের জন্য 194টা ভ্যাকেন্সি, SCদের জন্য 71টা ভ্যাকেন্সি, STদের জন্য 39টা ভ্যাকেন্সি, OBC এদের জন্য 103টে ভ্যাকেন্সি, EWS এদের জন্য 51টা ভ্যাকেন্সি। টোটাল তোমাদের 458টা ভ্যাকেন্সি রয়েছে কলকাতা RRB জোনে। তোমাদের কিভাবে সিলেকশন প্রসেস কি রয়েছে, দেখো, তোমাদের ফার্স্ট স্টেপে কিন্তু তোমাদের CBT টেস্ট নেওয়া হবে, অর্থাৎ তোমাদের এক্সাম নেওয়া হবে। দ্বিতীয় স্টেপে কিন্তু তোমাদেরকে এক্সাম নেওয়া হবে। তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর মেডিকেল এক্সামিনেশন হবে। তাহলে তোমাদের কিন্তু ফার্স্ট স্টেপে এক্সামের মাধ্যমে নিয়োগ করা হবে। তোমাদের 1 ঘন্টা টাইম দেওয়া থাকবে, 75টা কোশ্চেন থাকবে।
75 নাম্বার 1 নাম্বার করে থাকবে এবং তোমাদের 3টে ভুল করলে কিন্তু 1 নাম্বার কাটা যাবে। দ্বিতীয় স্টেপে তোমাদের কিন্তু 2 ঘন্টা 30 মিনিট টাইম দেওয়া থাকবে। টোটাল তোমাদের 175টা কোশ্চেন থাকবে। তোমাদের 90 মিনিট টাইম দেওয়া থাকবে 100টা কোশ্চেনের জন্য এবং 60 মিনিট টাইম দেওয়া থাকবে তোমাদের 75টা কোশ্চেনের জন্য এবং তোমাদের 3টে ভুল করলে কিন্তু 1 নাম্বার কাটা যাবে। তাহলে তোমাদের এক্সামের মাধ্যমে নিয়োগ করবে। তোমাদের কিন্তু দারুণ সুযোগ। রেলে কিন্তু লোকো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে এখানে নিয়োগ করছে। তোমরা সবাই অ্যাপ্লাই করো যাদের যোগ্যতা রয়েছে। এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও, তারাও যেন খবরটা পায়। তাহলে এই ছিল আজকে ভিডিও।